নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে সিংহ রাশি কেন এত স্পেশাল? যে সিংহ রাশি নিয়ে যে এত আলোচনা আমরা করি কেন? সিংহ রাশি কি স্পেশাল? 100% তাই। বনের রাজা যেমন সিংহ, তেমন রাশিদের মধ্যে অন্যতম পজিটিভ রাশি, শুভ রাশি সিংহ রাশি। অগ্নিতত্ত্বের রাশি, অবশ্যই এই রাশিটির প্রকৃতি কিন্তু স্থির স্থির প্রকৃতির রাশি। এই রাশির জাতক জাতিকারা অনেকগুলো বিষয় জীবনে উপলব্ধি করেন। তাদের কথাবার্তা, তাদের চলাফেরা সবকিছু যেন একটু হলেও অন্যদের থেকে আলাদা, একটু হলেও স্পেশাল। আপনার মধ্যে সহজাত একটা লিডারশিপ কোয়ালিটি আছে। কেউ দুর্দশায় থাকলে আপনি মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কেউ যন্ত্রণায় থাকলে সে আপনার চরম শত্রু হোক, তাও হয়তো কোথাও যেন আপনার বুকের মধ্যে কেঁদে ওঠে, আপনি সহযোগিতার হাত অনেক ক্ষেত্রেই বাড়িয়ে দেন। দেখুন, সিংহাসন পুনরুদ্ধারের সময় হচ্ছে জুন। রাজা যে, তার তো সিংহাসন দরকার। আর এই সিংহাসন পুনরুদ্ধার করার মতো যে সংযোগটা, সেটা আপনি জুন 2026-এ কিন্তু পেতে চলেছেন, বা জুন 2026-এ কিন্তু আপনি নিশ্চিতভাবে পাবেন। 2026-এর জুন মাসে আমি বলে দিই, আপনার তেজ, আপনার শক্তি, আপনার বল পুনরায় কিন্তু আপনি ফিরে পাবেন। পয়েন্ট ভিত্তিক চলুন একটু আলোচনা করে ফেলি। আর সবার প্রথমে স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিই। হেলথের দিক থেকে ব্যথা বা মেরুদণ্ডের কোনো পীড়া, যদি কোনো ক্রনিক সমস্যা থাকে, একটু সচেতন আপনাকে থাকতে হবে। 8ই জুন থেকে মানসিক স্বস্তিটা অনেকটা বেশি আসবে। 15ই জুনের পর মানসিক এনার্জিটা ডেভেলপমেন্ট হবে। তাহলে প্রথমে মানসিক একটা হালকা শান্তির মধ্যে দিয়ে যাবেন, তারপরে মানসিক এনার্জি সেটা অনেকটা বাড়বে আপনার, এটা বলতে পারি। সিংহ যদিও সবসময় যে অলসতার মধ্যে থাকেন তা নয়, তবে অলসতার একটা জায়গা সিংহের মধ্যে তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি সিংহের একটা ক্যারেক্টারিস্টিক দেখবেন, যখন খিদে পায় তখনই দৌড়ায়। যতক্ষণ না খিদে পাচ্ছে সে তো চুপচাপ আছে, বহাল তবিয়তে আছে। কিন্তু যখন খিদে পেল তখন সে লাফটা দিল। এই যে সিচুয়েশন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সিংহ রাশির মধ্যে থাকে। সিংহ রাশির এই অলসতার জায়গা থেকে আমার মনে হয় আপনারা বেরিয়ে এসে অনেকে ব্যায়াম বা যোগা বা এই বিষয়গুলো আস্তে 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 করতে শুরু করে দেবেন ডেফিনেটলি। সিংহ রাশির ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জুন, কারণ এই মাস হলো আপনার আভিজাত্যের মাস। এই মাসে আপনার আয়ের পথ প্রশস্ত হবে, আয় বর্ধিত হবে আপনার। যারা এখনো পর্যন্ত সঠিকভাবে উপার্জন করতে পারছেন না, উপার্জনের সক্ষমতাটা হারিয়েছেন, আগে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং আপনি করতেন, বাট ইদানিংকালে আপনার আর্নিং এর জায়গাটা হয়তো অতটা স্পেশাল নয়, অতটা ভালো নয়। তো যারা আর্নিং করছেন, সঠিকভাবে আর্নিং করেও আর্নিং করতে পারছেন না, সেভিংস করতে পারছেন না, কোথাও যেন গিয়ে দুটোতেই সমস্যা, আর্নিংও করতে পারছেন না, সেভিংসও করতে পারছেন না। তো যাদের মাল্টিপল প্রবলেম, যারা আয় নিয়ে মাল্টিপল সমস্যার মধ্যে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বর্ধিত হবে। আয় নিয়ে যারা ডেভেলপমেন্টের মধ্যে থাকতে চান, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আয় বাড়বে, বাড়বে পাল্লা দিয়ে খরচও। তবে বিলাসদ্রব্য বা ভ্রমণের জন্য ছোটখাটো ব্যয় হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেট, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে ভালো লাভ পাওয়ার যোগ আছে সিংহ রাশির। তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্টমেন্ট শুধুমাত্র রাশিভিত্তিক আমরা আলোচনা কখনোই করব না, বা আমরা পুরোপুরি আলোচনাটা করব জন্মছকের নির্দিষ্ট ডিভিশনাল চার্টগুলো অ্যানালাইসিস করার পর। তবে যদি বলেন কর্মজীবন বা প্রফেশনাল লাইফটা কেমন, সেটা বলি। দেখুন, যারা ম্যানেজমেন্টে আছেন, বহু জাতক জাতিকেরা হোটেল ম্যানেজমেন্ট পড়েছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়েছেন, হসপিটাল ম্যানেজমেন্ট পড়েছেন, বা ক্রুজ লাইনে আছেন, নেভিতে আছেন, সো অ্যান্ড সো বিষয়গুলির সাথে কানেক্টেড। আমি মনে করি যারা ম্যানেজমেন্টে আছেন, যারা পলিটিক্সের সাথে যুক্ত, যারা উচ্চ পদস্থ কোনো কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি অসাধারণ। যারা উচ্চপদস্থ কোনো বিষয়ের সাথে কানেক্টেড হয়েছেন, অসাধারণ মাস। আমি বলে দিই, এই মাসে আপনার নতুন প্রজেক্ট আসবে,
যাদের পিআইপিতে আছেন, পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, যারা বেঞ্চে আছেন, ভাবছেন যে চাকরি চলে গেল বোধহয়, প্রজেক্ট নেই, চাকরি আর পাওয়া যাবে না, এই জায়গা থেকে আমি মনে করি, এই জায়গা থেকেও আমি মনে করি ভালো জায়গা আপনার তৈরি হবে, ইমপ্রুভমেন্টের প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। প্রমোশনের একটা স্ট্রং সম্ভাবনা আছে, প্রমোশনের প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। সরকারের কোনো স্বীকৃতি আসতে পারে, বিগত দিনে হয়তো কিছুর জন্য অ্যাপ্লাই করেছিলেন, তারপরে সেই জিনিসটার ত্বরান্বিত হয়নি, সেই জিনিসটার এগোয়নি। সো এখানে দাঁড়িয়ে একটা হাই প্রবাবিলিটিস আছে, একটা উচ্চমানের সম্ভাবনা কোথাও যেন কার্যত তৈরি হচ্ছে, যে আপনার সরকারি স্বীকৃতিটা এবার কিন্তু আসবে বা নিশ্চিতভাবেই আসতে চলেছে। সরকারি স্বীকৃতির একটা জায়গা আমরা দেখতে পারবো। ব্যবসায়ীদের জন্য সিংহ রাশির কপাল খুলতে চলেছে। যারা লোহার ব্যবসা, যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছেন, রিয়েল এস্টেটে যারা যুক্ত আছেন, খুব ভালো। গোল্ডের বিজনেস বা অলংকারের বিজনেস এটা মধ্যম প্রকৃতির চাপ, তবে এই মাসে বড় মুনাফা পাবেন যারা পার্টনারশিপে আছেন। পার্টনারশিপে কোনো কারণে নেগেটিভিটি চলছে, পার্টনারশিপে কোনো কারণে ডিস্টারবেন্স চলছে, যারা পার্টনারশিপের সাথে কানেক্টেড, পার্টনারশিপের সাথে যুক্ত বা সংযুক্ত, তাদের এ মাসে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেব বা পরামর্শ দিচ্ছি। যে কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই, অতি অবশ্যই আপনার নথিপত্র বা যেগুলো লিগাল ডকুমেন্টস গুলো থাকে, আমি তো আর অত বুঝবো না, তবে সেইগুলো যেগুলো নথিপত্র আছে, লিগাল ডকুমেন্টস গুলো আছে, সেগুলো একটু ভালো করে আমার মনে হয় জাজ করে নেওয়াটা খুব বেশি দরকার বা প্রয়োজন। তবে সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে আমি বলবো নাম যশ প্রতিপত্তি বাড়বে। যারা অভিনেতা আছেন, যারা অভিনেত্রী আছেন, যারা আইনজীবী আছেন, বা যারা পাবলিক স্পিকিং করেন, পাবলিক স্পিকার, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট পজিটিভ হবে, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। ব্যক্তিগত কারণে বিদেশ যাত্রার যোগটা অতটা স্ট্রং না থাকলেও বিদেশ সংক্রান্ত বিষয়ে জুনে আপনার কিন্তু একটা অসাধারণ ভাইবস ক্রিয়েট হচ্ছে। 12 বছর পর বৃহস্পতি তুঙ্গ, আর সেই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিপরীত রাজযোগকে সৃষ্টি করেছে। বাধা দূর হবে, ফরেন সেটেলমেন্টের জন্য এটি অত্যন্ত শুভ মাস। শত্রুতা নিয়ে অনেকেই চিন্তায় আছেন। দেখুন, সময় যখন উজ্জ্বল হয় অনেকের তা সহ্য হয় না। আপনি ভালো আছেন, সবাই মেনে নেবে, একই সাথে থেকে একই রকম ভাবে কাজ করছে, তার মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, মেনে নেয় না অনেকেই, তাই না? সবাই তো একরকম নয়। তো এখানে শত্রুতা একটা বড় সমস্যা, এবং কর্মমহলে ও বন্ধু মহলে যে শত্রুতার জায়গা, এটা প্রচুর বেশি আছে সিংহের, যদিও পিঠ পিছে। সিংহ রাশির সামনে এসে পিএনপিসি করবে এরকম ক্ষমতা খুব কম মানুষের আছে। পিঠ পিছে শত্রুতা পাবেন। সিংহ রাশির মানুষ হিসেবে আপনি জানেন কিভাবে গর্জন করে শত্রু দমন করতে হয়। আপনার আত্মবিশ্বাস আপনার জন্য যথেষ্ট। আমি মনে করি না শত্রু বিশেষ কোনো ফায়দা করতে পারবে, ক্ষতি করতে পারবে। পরিবার ভেরি ইম্পর্টেন্ট। বাড়িতে নতুন কোনো উৎসব হতে পারে, যদিও মল মাস চলছে প্রথম 15 দিন জুনের, তবে উৎসব আয়োজন এগুলোর সম্ভাবনা তার পরেও আছে। পিতার সাথে যাদের কোনো বিষয়ে মতভেদ তৈরি হচ্ছে, গুরুজনের সাথে বা আপনার বাড়ির বয়স্ক ব্যক্তির সাথে যদি কোনো কারণে মতভেদটা আপনার তৈরি হয়ে থাকে, আমার মনে হয় মাথাটা ঠান্ডা রাখুন। নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য এই মাসটি অত্যন্ত শুভ। তবে নিজে ড্রাইভ করবেন বলে যদি গাড়ি কেনেন, তাহলে আমি বলবো স্কিপ করতে। বিবাহিত জীবন, আপনার জীবনসঙ্গীর মধ্যে সম্পর্কটা হবে মধুর। যারা ডিভোর্সের কথা ভাবছিলেন, দেখবেন, আমি বলবো না মিরাকেল, বাট অনেকটা পরিবর্তনশীল একটা জায়গা আসবে। তবে আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার। তৃতীয় ব্যক্তির যন্ত্রণা এ মাসে সহ্য করতে হতে পারে। আপনার সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করতে পারে অনেকেই, এক বা একাধিক ব্যক্তিবর্গ। ইভেন আপনার ইনলস আপনার সম্পর্কের জন্য নেগেটিভিটি খাড়া করতে পারে। তাদের থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টাটা কিন্তু করতে হবে, তাদের থেকে দূরে থাকার চেষ্টাটা করতে হবে, কারণ আমি মনে করি তার মাধ্যমেই আপনার জীবনে পজিটিভিটি বা ডেভেলপমেন্ট আসবে। 3টে নক্ষত্র: মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বড় কোনো সমস্যা, মানে ছোটখাটো নয়, দীর্ঘদিনের প্রবলেমে ভুগছিলেন, অনেক দিন ধরে চেষ্টা করেছেন,
প্রবলেম সমাধান করার, কোনো কারণবশত সেই প্রবলেম সমাধান করতে পারেননি। একটা লং টাইম সমস্যা আপনার সমাধান হচ্ছে না, একটা দীর্ঘমেয়াদী প্রবলেম আপনি সর্ট আউট করতে পারছেন না। যারা লং টাইম সমস্যায় ভুগছেন, যারা দীর্ঘমেয়াদী প্রবলেমে ভুগছেন, সমাধান হচ্ছে না, মঘার ভালো সময়, জাস্ট সময়ের অপেক্ষা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন, নতুন রেসপন্সিবিলিটি পাবেন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় মোড় আসতে চলেছে। মঘা নক্ষত্রের অনেকেই যদিও এই মুহূর্তে কর্মচ্যুত, যাদের কর্ম নেই, যারা কর্মহীনভাবে চলছেন, তাদের সামহাও আমি বিশ্বাস করি কর্মজীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। কর্মহীন আছেন যারা, কর্ম নেই যাদের, বর্তমানে উইদাউট প্রফেশন যারা কন্টিনিউ করছেন, নো প্রফেশন, কিছু নেই এই মুহূর্তে করার আপনার, তাদের ক্ষেত্রে একটা বড়সড় সফলতা আসার সংযোগ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি মঘা নক্ষত্রের। মঘা নক্ষত্রের সন্তান ভাগ্য নিঃসন্দেহে ভালো। অনেক মঘা আছেন সন্তানকে নিয়ে পীড়িত, মানে সন্তানের জন্য আপনার ঘুম আসে না, এতটাই টেনশন ফর ইউর চাইল্ড আপনি মাঝে মাঝে রিয়েলাইজ করে ফেলেন। সো যারা সন্তানকে নিয়ে চিন্তিত, সন্তানের জন্য চিন্তিত, আমি বলবো তারা ম্যাসিভ গ্রোথ পাবেন। সন্তান ভাগ্যে একটা ইমপ্রুভমেন্ট আসবে, সন্তান ভাগ্যে একটা ডেভেলপমেন্ট আসবে, সন্তান ভাগ্যে একটা পজিটিভিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি। মানে ওভারঅল সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝা যায়, সেটা পাওয়ার মতো একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি মঘার। পূর্ব ফাল্গুনী টাইমিংটা একটু অন্যরকম, বিলাসিতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুখ বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকে বাড়ির বাইরে আছেন, বাট হেলথ একটা কনসার্নিং বিষয়। স্বাস্থ্য নিয়ে ভুগছেন, স্বাস্থ্যের প্রবলেমটা ঠিকঠাক সমাধান হচ্ছে না, স্বাস্থ্য নিয়ে বারবার জটিলতা আসছে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সৃজনশীল কাজে যুক্ত, ক্রিয়েটিভিটি নিয়ে যারা পথ চলছেন, তাদের বড় কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত, তাদের বড় কোনো ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সৃজনশীল কাজে বড় কোনো সুযোগ পাবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের সব থেকে বড় জায়গা হলো আপনি আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। আটকে থাকা আইনি কাজ এ মাসে সাফল্যের মুখ দেখাতে পারে। যারা আটকে আছেন বিভিন্ন রকম ভাবে, নেগেটিভিটি আসছে, আটকে আছেন, জাস্ট এগোতে পাচ্ছেন না, একটু পুশ দরকার, একটু হ্যাপিনেস দরকার, এই বিষয়টা আপনাকে যথেষ্ট ডেভেলপমেন্ট করবে বলে আমি মনে করি। আটকে থাকা কাজে সফলতার মুখ আপনি দেখতে পারবেন, আটকে থাকা কাজে সফলতার কম্বিনেশন আপনি লক্ষ্য করতে পারবেন, এটা 100% শিওর। বিভিন্ন রকমভাবে আটকে থাকার কাজে আপনার অগ্রগতির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, এটা কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলতে পারি। উত্তর ফাল্গুনির রিজিডিটিটাকে কমাতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে, পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো টাকা পয়সা পাওয়ার মতো সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন, ইনভেস্টমেন্ট থেকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা পাবেন। আইনি কাজে এই মাসে সফলতার মুখ দেখতে পারবেন, আইনি কাজে এই মাসে সফলতাটা পাবেন, সফলতার কম্বিনেশনটা অনেকটা আমরা লক্ষ্য করতে পারবো। আইন সংক্রান্ত বিষয় ডেভেলপমেন্টের জায়গাটা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি। রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ রাশি, দেখুন সাজেশন দরকার, জুন মাসে আরো বেটার করার জন্য সাজেশন দরকার। অ্যান্ড ফার্স্ট আমি আপনাকে বলবো, রাজকীয় ক্ষমতাকে জাগিয়ে তুলতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। মাথা উঁচু করে আপনি এগিয়ে যান, কোনো সমস্যা নেই, তবে আপনার কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস, আপনার আত্মবিশ্বাসকে কন্ট্রোল করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ইগোটাকে কিন্তু ছাড়তে হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।